তুমি যে আমার পর্ব 5 পাঠ করে শোনাবো। আজ অনেক দিন পর শ্রীপর্ণা বাড়ি থেকে বেরোবে, তার আবার রনর সঙ্গে। খুব আনন্দ হচ্ছে, তাই দেরি না করে চটপট শাড়ি পরে রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে রন গাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছে। শ্রীপর্ণা তাড়াতাড়ি এগিয়ে যায়। শ্রীপর্ণাকে দেখে রন জিজ্ঞাসা করলো, কি হলো, এত দেরি হলো যে? শ্রীপর্ণা বলল, ওই আর কি। তারপর রন বলল, ঠিক আছে, গাড়িতে উঠবে নাকি এইভাবেই দাঁড়িয়ে থাকবে, নাকি আমি চলে যাব? তুমি না হলে ট্যাক্সি করে এসো। শ্রীপর্ণা বলল, না না। এই বলে শ্রীপর্ণা পিছনে উঠতে গেলে রন বলল, আমি কি তোমার ড্রাইভার মনে হয়? শ্রীপর্ণা ভয় পেয়ে বলল, না মানে। রন বলল, সামনে এসে বসো বলে সামনের দিকে দরজাটা খুলে দেয়। শ্রীপর্ণা চুপচাপ উঠে বসে। শ্রীপর্ণা উঠতেই রন গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে থাকে আর শ্রীপর্ণা বাইরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা শপিং মলে পৌঁছে যায়। রন শ্রীপর্ণা পছন্দ মতন ওর প্রয়োজনীয় শাড়ি এমনকি আর যা কিছু প্রয়োজন সব কিছু কিনে দেয়। শপিং করে থেকে আসতেই রন আর শ্রীপর্ণার অনেকটা রাত হয়ে যায়। রাত্রে এসে সবাই একসঙ্গে ডিনার করে যে যার রুমে চলে যায়। আর শ্রীপর্ণাও সব কিছু গুছিয়ে এসে যখন রুমে আসে, দেখে রন বিছানায় বসে আছে। রন শ্রীপর্ণাকে দেখে বলল, কালকে সন্ধ্যার সময় রেডি হয়ে থাকবে, আর শোনো, ভালো করে সাজগোজ করবে, আর পার্টিতে সবার সঙ্গে ভালোভাবে কথা বলবে। এই বলে রন শুয়ে পড়ে। শ্রীপর্ণা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে। তারপর শ্রীপর্ণা পোশাক চেঞ্জ করে রাতের পোশাক পরে রনর পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠেই রন অফিস যাওয়ার পথে শ্রীপর্ণাকে বলে, তুমি রেডি হয়ে থাকবে। শ্রীপর্ণা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে। যথারীতি রন অফিসে চলে যায় এবং অফিসে কাজে ব্যস্ত হয়ে পড়ে। অফিসে কাজ করতেই সময় কিভাবে পেরিয়ে যায় রন বুঝতেই পারে না। তারপর মনে পড়ে আজকে পার্টিতে যেতে হবে, তাই অফিস থেকে বেরিয়ে আসে। অফিস থেকে এসে যখন বাড়িতে এসে পৌঁছায়, দেখে শ্রীপর্ণা রেডি হয়ে বসে আছে। শ্রীপর্ণাকে এত সুন্দরী লাগছে, যেন কোনো এক অপ্সরা নেমে এসেছে। রন শ্রীপর্ণার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবছে, এ আমি কাকে দেখছি? এ কি সেই আগের পর্ণা? নিজের দিকে রনকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে দেখে শ্রীপর্ণা বলল, কি হলো, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য পোশাক বের করে রাখছি। রন শ্রীপর্ণার কথায় নিজের হুঁশ ফিরে আসে, তাই দেরি না করে চটপট ফ্রেশ হতে বাথরুমে প্রবেশ করে। খানিকক্ষণের মধ্যে রন ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তারপর দুজনে পার্টিতে যেতে রওনা দেয়। পার্টিতে পৌঁছাতেই সবাই রন আর শ্রীপর্ণাকে আহ্বান দেয় বিয়ের জন্য। ওদের লাইফ যেন সুন্দরভাবে কাটুক। অপরদিকে শ্রীপর্ণারও অনেক প্রশংসা করতে থাকে, কারণ শ্রীপর্ণাকে দেখতে যেমনই সুন্দর, তেমনি ও রূপে গুণে সব দিক থেকে শ্রীপর্ণা যেন পরিপূর্ণ। পার্টিতে অনেকেই আবার শ্রীপর্ণার দিকে চোখ সরাতে পারে না। এমনকি আদির বউ তো শ্রীপর্ণার প্রশংসায় পঞ্চমুখ। রনর যেন কোথাও ভালো লাগার অনুভূতি তৈরি হয়, কেন সে নিজেও বুঝতে পারে না।
আবার কোথাও কোথাও রাগও হচ্ছে। যখন বাকি অফিস স্টাফরা শ্রীপর্ণার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। যথারীতি পার্টিতে সবাই খুব এনজয় করে। তারপর যে যার মতন খাবার খেয়ে নিজেদের গন্তব্যস্থলে রওনা দেয়। শ্রীপর্ণা আর রণ যখন পার্টি থেকে বাড়িতে আসে অনেক রাত হয়ে যায়। বাড়িতে এসেই রণ খুব ক্লান্ত লাগে, তাই রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। আর এদিকে শ্রীপর্ণা ড্রেসিং টেবিলে বসে গয়নাগুলো খুলছিল, আর রণ শ্রীপর্ণার দিকে প্রায় বিভোর চোখে তাকিয়ে থাকে। তারপর নিজে যেন কোনো এক ঘোর লেগে যায়। তাই রণ বিছানা থেকে উঠে নিচে নেমে আসে। তারপর শ্রীপর্ণাকে কোলে তুলে নেয়। এরপর শ্রীপর্ণাকে বিছানায় শুয়ে রণ শ্রীপর্ণার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর রণ নিজেকে সামলাতে না পেরে শ্রীপর্ণার ঠোঁটে ঠোঁট রেখে গভীরভাবে চুম্বনে লিপ্ত হয়। আদরে আদরে ভরিয়ে দেয় শ্রীপর্ণার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। এরপর রণ নেমে আসে শ্রীপর্ণা ক্লিভেজের মোলায়ন শরীরের ওপর। নিজের ইচ্ছা মতন রণ শ্রীপর্ণা শরীরে প্রতিটি ভাঁজে ভাঁজে আদরে আদরে ভরিয়ে দেয়। এক সময় শ্রীপর্ণা নিজেকে কন্ট্রোল করতে না পেরে মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে আসে। এই আওয়াজের শব্দ শুনে রণও আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে। শ্রীপর্ণাকে এক সময় নিজের সঙ্গে মিশিয়ে নেয়। তারপর রণ ক্লান্ত হয়ে শ্রীপর্ণার পাশে শুয়ে পড়ে। রণ ঘুমিয়ে পড়তেই শ্রীপর্ণা যেন বিশ্বাস হয় না রণ তাকে আজকে এতটা কাছে টেনে নিয়েছে, তাকে আদরে আদরে ভরিয়ে দিয়েছে। এ যেন এক স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ এই পর্যন্ত। পরের পর্ব জানতে হলে অবশ্যই সাথে থাকুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন।